আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে কুরআন কারীমে কতক সূরা রয়েছে যেগুলো সকাল সন্ধ্যায় পাঠ করলে বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের আকীদা সঠিক, আপনি শুধু নামকে ওয়াস্তে আহলে হাদিস, কিন্তু আপনার আকীদার মধ্যে যে ত্রুটি থাকে তাহলে ওই আহলে হাদিস নামকরণ শুধু নামেই হবে, কিন্তু কোনো কাজে আসবে না। আপনি আহলে হাদিস, আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে জীবন যাপন করতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, ঠিক সেইভাবেই আমল করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি নিজকে মনে করবেন এবং দাবি করতে পারবেন যে আমি সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমি চলার চেষ্টা করছি এবং চলবো ইনশাআল্লাহ তাআলা। একদিকে আপনি আহলে হাদিস, একদিকে আপনি সালাফি, অন্যদিকে আপনি আবার দেখা যায় বিদআতি। এভাবে আমাদের মাঝে অনেক কিছু রয়েছে, সেগুলোর দিকে আলোচনা একদিন করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় সংক্ষেপ, প্রত্যেকটা ক্ষেত্রে বিবাহ শাদী সহ যাবতীয় দিক নিয়ে যদি আলোচনা করি, আপনি দেখবেন যে সমাজ মেনে নেবে না। একটি বিবাহ পড়ালেন কিছুক্ষণ আগে, আজকে আপনাদের এই মসজিদে আমি 10:15টার সময় এসেছি। আজকে প্রথম মুসল্লি হিসাবে আমি প্রবেশ করেছি, তারপর আমার এক ভাই উনি এসেছেন। তো যিনি আমাকে ডাকলেন বিবাহ পড়াতে, উনি জানেন আমার সম্পর্কে, উনিও আকীদা সম্পর্কে ভালোই জানেন। ওনার কথা হলো যে আমরা বিবাহ পড়াবো কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক। সমাজে প্রচলিত যে বিবাহর রীতিনীতি, যেটি শরীয়ত সমর্থন করে না, সেটি হলো যে বিবাহ মেয়ের ওখানে যাবে দলবল বেঁধে সাক্ষী নিয়ে দিয়ে, তখন তাকে বিবাহ পড়াবে। এটা শরীয়তের বিধিবিধান নয়। মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানোর কোনো শরীয়তে কোনো হুকুম বা নির্দেশ নেই। একমাত্র ওয়ালি, মেয়ের অভিভাবক, মেয়ের অনুমতি সে আগেই নিয়েছে। যদি মনে করেন যে না আমরা জানতে চাই ওয়ালির মাধ্যমে যে মেয়েটা রাজি কিনা, এটাও ঠিক না, তবু আপনাদের প্রশান্তির জন্য এতটুকু করতে পারেন যে ওয়ালি, যেমন আজকে বিয়ে পড়ালাম, ওয়ালি বলল যে আমার মেয়ে রাজি আছে, ওনারা এটা মেনে নিলেন, ওনারাও আহলে হাদিস। আমি বিবাহ পড়াইলাম, তো বিবাহ পড়াচ্ছি আমি, একজন বলছে যে তুমি বলো যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আমি কবুল করলাম। আমি যে আপনি কি বিবাহ পড়াচ্ছেন নাকি? আমি যে আপনি কি বিবাহ পড়াচ্ছেন, আপনি কথা বললেন কেন? এটা একটা নতুন শরীয়তের মধ্যে আপনি ঢোকালেন একটা জিনিস, নতুন জিনিস। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই সে কবুল করবে। দুজন সাক্ষী, একজন ওয়ালি, ওয়ালি পারলে ওয়ালি নিজেই বলবে, না হলে কাউকে বলাবেন। আমি বললাম যে এত টাকা মোহরের বিনিময়ে মেয়েটা বিবাহ করতে রাজি আছে, আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করলেন? জি করলাম, হয়ে গেল। কাবিল তোহা আরবি শব্দ, আমি তাকে গ্রহণ করলাম, কবুল করলাম, বিবাহ হয়ে গেল। এখন হলো যে মানব রচিত পদ্ধতি যেটি, সেটি যেহেতু সরকার এটা নিয়ম করেছে, শরীয়ত না। শরীয়ত হলো দুজন সাক্ষী, আর সরকার করেছে কয়জন সাক্ষী? 4 জন করেছে। আবার ওখানে লেখা আছে কলমে যে মেয়েকে তালাক দেওয়ার কি থাকলো, মানে অধিকার দেওয়া হলো। এগুলো হলো মানব রচিত কথা, এগুলো মানুষের কথা, এগুলো শরীয়তের কথা না।
যেটা বিবাহ পড়ালাম এটা হলো শরীয়ত বিবাহ, শরীয়ত অনুযায়ী বিবাহ পড়া হয়ে গেল। এখন যেগুলো কাগজে কলমে এগুলো হলো কি মানব রচিত পদ্ধতি। নগদ মোহরই বিবাহ হলো। আমরা উৎসাহ প্রদান করি মানুষদেরকে, অল্প মোহর হোক কিন্তু নগদ মোহরে বিবাহ করে, এটাই সবচেয়ে উত্তম। বাকি মোহর জায়েজ আছে, কিন্তু বাকির মানে হলো ফাঁকি। ওর ক্ষমতা নাই 10 লাখ টাকা মোহর বাঁধতে চাইলে জি ঠিক আছে 10 লাখ টাকায় লেখেন। ওর যার নিয়তে আছে যে ফাঁকি দিবে, টাকা দিবে না, মরার সময় বলবে তুমি আমাকে মাফ করে দাও। এই হলো আমাদের সমাজের রীতিনীতি। অথচ আপনি একজন সালাফি আকীদার মানুষ, আপনি একজন আহলে হাদিস দাবিদার। যেমন তাদেরকে বুঝালো, বুঝিয়ে তারা আসলো, উনি থাকলেন, বিবাহ পড়িয়ে দিলাম, হয়ে গেল শরীয়ত অনুযায়ী বিবাহ। এইভাবে আমাদের এই মসজিদেরই একজন মুসল্লি ইমন ভাই আমাকে চাঁপাইনবাবগঞ্জে লেগেছিলেন বিয়ে পড়াইতে। সেখানেও ঢাকার লোক আসলে অবাক হয়েছে আমার বিবাহ পড়া দেখে। জি আবার কইছে জীবনে আমার এরকম বিবাহ পড়া দেখিনি। আমার চেয়ে নতুন বিবাহ পড়া দেখেন আজকে আপনি। ইহইয়াউস সুন্নাহ, সুন্নাতকে জীবিত করা এটা সবারই মৌলিক দায়িত্ব। এটা সুন্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবিত করতে হবে। আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদের সমাজের রীতিনীতি এগুলো যেগুলো আছে এগুলোকে পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি কাজ কর্ম আপনাকে করতে হবে, তাতে লোক যেই যা বলুক না কেন। একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু এগুলো অভিজ্ঞতা আছে, একটা বিয়ে পড়ালাম, এখন ওখানে যায়নি, তখন একটা লোক বেহুঁশে পড়ে গেল। বিপদ। কি হলো? ওই যে হুজুর ওখানে যে বিয়েটা পড়ায় না, কোন বিবাহ হলো, মানে বেহুঁশ হয়ে পড়ে গেল, মাথায় পানি টানে ঢিলাকে উঠানো হলো। এই হলো পরিস্থিতি সমাজের। আল্লাহ ক্ষমা করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে আমি দার্স দিই প্রতি 15 দিন পর পর। আগামী জুমাতে আছে ইনশাআল্লাহ। সেখানে যারা আছেন তারা জানেন উপকারটা কি। এখানে বিভিন্ন রকমের প্রশ্ন, সেগুলোর কোরআন হাদিস থেকে আমি চেষ্টা করি কি করে উত্তর দেওয়ার। মানে এগুলো জানুক মানুষে, জানলে সমাজ সংস্কার হবে, জানলে ভুল জিনিসগুলো কি হবে, দূরীভূত হবে। অনেক মানুষ বলে ভাই এটা কোনোদিন আমি শুনিনি, শুনলেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আপনাদের এখানে যে সমস্ত ভাইরা দার্সের ব্যবস্থা করেছে, আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করুন। উনি হালকা একটা নাস্তারও ব্যবস্থা করেন, যতদিন থেকে চলছে। একজন সম্মানী দেয়, আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের বরকত দান করেন। সকলের জন্য দোয়া করতেছি যে ভালো কাজ যারা করবেন তাদের জন্য সার্বক্ষণিক দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছি যে কোরআনের মধ্যে কতকগুলো সূরা আছে যেগুলো সকাল সন্ধ্যায় পড়লে মানুষকে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সেটা আপনাদেরও মুখস্থ আছে, ছোট্ট ছোট্ট সূরা। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি মাতারিন ওয়া যুলমাতিন শাদীদা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে না তার সাথে একদিন বের হইলাম এক সফরে। তারপরে প্রচণ্ড বৃষ্টি, ঘোর অন্ধকার। এই অবস্থাতে আমরা যখন বের হইলাম, বের হওয়ার পরে নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদরাকনাহু, আমরা আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম এবং পেয়েও গেলাম। তখন বলছে কুল, আব্দুল্লাহ ইবনে খুবাইবকে আল্লাহ রাসূল বলছেন কুল, তুমি বলো। কুল তো মা আকুলু, আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছে আমি কি বলবো হে আল্লাহ রাসূল? বলছে কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস হিনা তুসবিহু ওয়া হিনা তুমসিউ সালাসা মাররাতিন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আল্লাহ রসুলকে হারিয়ে দিলাম, পেয়েও গেলাম, তখন বলছে তুমি পড়ো। কি পড়বো? বলছে কুল আল্লাহু আহাদ পড়ো। আর কি বলছে? কুল আউযু বিল ফালাক পড়ো, আর কুল আউযু বিন নাস। বলছে যদি তুমি সকালে 3 বার পড়ো, বিকালে 3 বার পড়ো, তো বলছে যে তাকফিকা মিন কুল্লি শাইইন, তাকফিকা মিন কুল্লি শাইইন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা পড়তে বললেন? সূরা ইখলাস। আর কোন সূরা? সূরা কুল আউযু বিল ফালাক। আর কোন সূরা? কুল আউযু বিন নাস। 3 বার সকালে 3 বার বিকালে যদি পড়েন তো আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। একজন লোক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। বলছি আল্লাহ রসুল, আমি সূরা ইখলাসটা পড়তে পছন্দ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ। বলছে এই যে তুমি সূরাটাকে তুমি ভালোবাসলে, এই সূরাতেই, এই ভালোবাসায় তোমাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। তাহলে সূরা ইখলাস একটা প্রিয় সূরা, পড়তেন। আল্লাহ রাসূলকে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি সূরাটা পড়তে পছন্দ করি। ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। বলছি আল্লাহ রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে পছন্দ করি। তা আল্লাহ রাসূল বলছেন ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ। বলছে তোমার এই ভালোবাসা, এই সূরাটির প্রতি যে তুমি ভালোবাসা তুমি স্থাপন করেছো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এরপরে এটা হলো বুখারীর হাদিস 774 নম্বর হাদিস। এরপরে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত। হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে আবশ্যক হয়ে গেল, কি আবশ্যক হয়ে গেল? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজাবাতিল জান্নাহ। হচ্ছে তোমার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। তার মানে তুমি সূরা ইখলাস পড়েছো, এর ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করবেন। এটি এই হাদিসটি হলো তিরমিজির 2897 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ ইবনে হুদায়র একজন সাহাবী, যে আন্নাহু কারআ ফি লাইলাতিন সূরাতাল বাকারাহ ওয়া ফারাসুহু মারবুতুন ইনদাহু। বুখারীর হাদিস 50 17 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, তিনি রাত্রে সূরা বাকারা পড়ছেন, আর তার ঘোড়াটি তার পাশে বাঁধা ছিল। যখন কোরআন তেলাওয়াত করতেছে তখন ঘোড়াটি লাফালাফি করতে শুরু করেছে। তারপরে কোরআন পড়া বন্ধ করে দিলেন, তখন ঘোড়াটিকে শান্ত করালেন। এরপর আবার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, সূরা বাকারা। আবারও ওই ঘোড়া কি লাফালাফি করতে শুরু করলো। আবারও তাকে কি করলো, প্রশান্তি দেওয়া না কি করে তাকে শান্ত করলো। আবার তখন পড়তে আরম্ভ করলো, আবার লাফাতে শুরু করলো। তখন সে আশঙ্কা করলো তার ছেলে ইবনু ইহইয়া, তার ছেলে ইহইয়া তিনি ওখানে ছিলেন। তখন উনি ভয় করলেন যে আমার ছোট বাচ্চা ঘোড়াতে হয়তো তাকে কি পা দিয়ে কি করতে পারে, পদদলিত করে দিতে পারে। এই আশঙ্কায় সে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তখন বের হয়ে গেল। বের হয়ে আকাশের দিকে তাকাচ্ছে, একটা সামিয়ানার মতো অসংখ্য প্রদীপ বাতি জ্বলতেছে। উপর দিকে চায় দেখছেন, আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে মানে অদৃশ্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন সকালে। যাওয়ার পরে বললেন যে হে আল্লাহ রাসূল, এই ঘটনা দেখলাম। তখন উনি বলতেছেন
যে তুমি যদি এটি পড়তে থাকতে তাহলে সমস্ত লোক দেখত যে এরা কারা। তুমি কি জানো এরা কারা? বলছে এরা ফেরেশতা মণ্ডলী। তোমার এই কোরআন তেলাওয়াত শুনে তারা নেমে এসেছিল এবং তোমার কোরআন তেলাওয়াত তারা শুনতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সূরা বাকারা সম্পর্কে যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ওই যে তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করিও না। তার মানে কবরে যেমন সালাত আদায় করা নিষিদ্ধ, কবরে গিয়ে যেমন কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, তো বলছে এইরকম তোমাদের বাড়িটাকেও কবরের মতো করে দিও না। তার মানে বাড়িতে কিছু নফল সালাত আদায় করিও এবং কোরআন তেলাওয়াত করিও। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী কারাআ ফীহি সূরাতাল বাকারা। তিনি বলতেছেন যে শয়তান পলায়ন করে ওই বাড়ি হতে যে বাড়িতে কি করে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। শয়তান ওখানে আর থাকে না, পালিয়ে যায় বাড়ি থেকে। সূরা বাকারা পড়লে কি হয়ে যায়? শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে পালিয়ে চলে যায়, থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, বলছে বাকারার শেষ দুই আয়াত মান কারাআ বিহিমা ফি লাইলাতিন কাফাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কেউ তেলাওয়াত করে, যদি পড়ে প্রত্যেক রাত্রিতে, তো আল্লাহ রাসূল বলছেন যে কাফাতাহু, তার জন্য এই দুইটি সূরায় যথেষ্ট। যে কোনো বালা মুসিবত, চোর ডাকাতি রাহাদানি, যে কোনো বিপদ যদি রাত্রি আসে আপনার বাড়িতে, আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। তাহলে কোরআনের ফজিলত এমনই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওয়াক্কালানি ফি ফিতরে রমাদান। আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতুল ফিতর সংরক্ষণ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো কি করো? রাখো, এগুলো যাকাতুল ফিতরগুলো তুমি সংরক্ষণ করে রাখো। উনি দায়িত্ব দিলেন। তো হঠাৎ করে দেখা গেল একটা লোক এসে ওই অঞ্জলিতে করে পায়ে হাতের দুই হাত দিয়ে ওই মালগুলি কি করছে? উঠাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ধরে ফেললেন। ধরে ফেললে সে কাকুতি মিনতি করে বলতে লাগলো ইন্নী মুহতাজুন, আমি খুব অভাবী মানুষ, ও আলাইয়া ইয়ালুন, আমার সন্তান সন্ততি আছে, আমি খুবই গরিব মানুষ, ভাই আমাকে আজকের মতো ছেড়ে দেন। দয়া পরবশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করা হলো। দেওয়ার পরে বললেন যে সে আবারও আসবে তোমার নিকটে। তখন তো বলছে আল্লাহ রাসূলের কথা তো সত্য। আবারও রাত্রে ওই লোক এসেছে, আবার তখন ওগুলো আবার চুরি করার চেষ্টা করতেছে, মানে উঠাতেছে, তার ব্যাগে ভরছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে তখন বলছে আজকে তোমাকে আর ছাড়বো না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। আবারও একই কথা যে আমি খুবই অভাবী মানুষ, খুবই দরিদ্র, লিয়া হাজাতুন শাদীদাতুন, আমার প্রচণ্ড আমি অভাবী মানুষ, ভাই আমাকে এবারের মতো আপনি ছেড়ে দেন, আর কোনোদিন আমি আসবো না। আল্লাহ রাসূল বলছেন মা ফালা আসিরুকা আল বারেহা, আরে গত রাত্রে তোমাদের সেই বন্দির খবর কি? আমি যে বলেছিলাম আসবে, যে জি এসেছিল, তা আবার ওই কান্নাকাটি করছে, গরিব মানুষ, আমি ছেড়ে দিয়েছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আবারও আসবে। তারপরে ঠিক এসে গেছে, এবার ধরে নিয়েছে, বলছে আজকে তোমাকে আর ছাড়বো না, তুমি ওয়াদা করেছো যে আমি এর পথে আর আসবো না, কিন্তু তুমি এসেছো, আবার তুমি কি এই বাইতুল মালের ওই জাকাতের নাকি ফিতরার তুমি এই জিনিসগুলো নিয়ে যাচ্ছ। তখন বলছে যে তোমাকে আজকে আমি ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা,
বলছে আমি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব যে বাক্যগুলি আল্লাহ তাআলা তোমার উপকার করবে। তারপরে ছেড়ে দিলাম, এ কথা যেন বললো, কালেমা শিখিয়ে দিল। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার কি হলো? বলছে যে সে আমাকে কতগুলো কালেমা শিক্ষা দিয়ে গেছে, তো এই জন্য আমাকে আমি ছেড়ে দিয়েছি। কি কালেমা? তো বলছে যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন ঘুমাতে যাবে, ফাকরা আয়াতাল কুরসি, তখন তুমি আয়াতাল কুরসি পাঠ করবে। ফাইন্নাকা লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজ, বলছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। হাত্তা লা ইয়াকরুবুকা শাইতান, তোমার নিকটে হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটবর্তী হবে না। এই কালেমা আমাকে শিখিয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, বলছে তোমাকে সত্য কথাটাই বলেছে, তবে সে কিন্তু অত্যন্ত মিথ্যুক মানুষ। সে সত্য কথাটাই বলেছে কিন্তু সে মিথ্যুক। তারপর বলছে 3 দিন যাইলো, লোকটি কি জানো কে সে? বলছে না আমি জানি না হে আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূল বলছে হুয়া যাকা শাইতানুন, বলছে সেইটা আর কি শয়তান, তোমাকে এসে এইভাবে তোমাকে এই জিনিসটা চুরি করার চেষ্টা করছিলে, মিথ্যা কথা বলে। তবে এই সত্য কথাটা সে বলেছে, কারণ ওরাও জানে যে আল্লাহর সত্যবাণী, ওরাও জানে, শয়তানরাও জানে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে আয়াতুল কুরসি, যেটা উনি শিক্ষা দিয়ে গেলেন, বলছে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ঘুমায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকাল পর্যন্ত শয়তান তার কি ধারে কাছে আসবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং ঘুমানোর সময়তে, এটা বুখারীর 50-58 নম্বর হাদিস, ঘুমানোর সময়তে আয়েশা থেকে বর্ণিত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওয়া ইলা ফিরাশিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় যেতেন, আশ্রয় নিতেন, ঘুমাতে যেতেন, জামা কাফাইহি, তিনি তার 2 হাত কি করতেন? জমা করতেন। তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, সুম্মা নাফাসা ফীহিমা, তারপরে ফুঁ দিতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি, তারপরে তার মাথা থেকে আরম্ভ করতেন, মুখমণ্ডল, মাস্তাতা মিন জাসাদিহি, শরীরের যতটুকু অংশ তিনি মাসা করতেন, এমসাহ, মাসা করতেন। এইভাবে ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, 3 বার এইভাবে আল্লাহ রাসূল করতেন ঘুমানোর সময়তে। তাহলে ঘুমানোর সময়তে কি করবেন? 2 হাতে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়ে ফুঁ দিয়ে মাথার উপরে হাতটা নিয়ে এইভাবে সামনের দিকে নিয়ে এসে আপনার শরীরে যতটুকু অংশ, এটা আপনি কি করবেন? মাসা করবেন। সারা রাত কোনো শয়তান, কোনো ক্ষতিকারক জিনিস আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই আমলগুলো, 1 যে আপনার বাড়িতে আপনি কোরআন তেলাওয়াত করছেন, 2 কোরআন তেলাওয়াত যদি আপনার মুখস্থ না থাকে, সূরা ইখলাস, নাস, ফালাক পড়বেন। এইগুলো আমল করুন, আপনার বাড়ি আর কবরে পরিণত হবে না। আপনার বাড়ি কি কবরে আর পরিণত হবে না। চেষ্টা করুন, অসুস্থ আপনি, এই সুস্থতার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে। মানুষের আশ্রয় গ্রহণ করে খুব একটা লাভ হবে না। নিজের জন্য, নিজের চাহিদা মোতাবেক আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনার অসুস্থ, চিকিৎসা করুন, তারপর আপনি সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে আপনি শরীরে ফুঁ দেন। সকালে 3 বার, রাত্রে 3 বার ফুঁ দেন শরীরে। আল্লাহ তাআলা হতে পারে আপনাকে শেফায়ে কামেল আল্লাহ দান করতে পারেন। যেহেতু আল্লাহ রাসূল হাদিস তিনি নিজে করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? ওই সূরা নাস, ফালাক, এই ইখলাস, নাস, ফালাক পড়ে ফুঁ দিয়েছেন এবং আল্লাহ রাসূলের হাত দিয়ে তার শরীরটা কি করেছেন? মাসা করিয়েছেন। কেন? এই জন্য
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন। আর আল্লাহ রাসূলের কথা হলো ওহী, ওহীর মাধ্যমে এগুলো জানানো হয়েছে। অতএব ওহীকে বাস্তবায়ন করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি করছেন, শেষ জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চিকিৎসাটা করেছেন। আপনারাও করবেন। আল্লাহর কাছে চাইতে মানা নাই, চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। কান্নাকাটি করতে হবে। আপনি হুজুরকে দিয়ে দোয়া করিলেন, কোনো লাভ নাই। আপনাকে দোয়া করতে হবে নিজের জন্য। হুজুরের দোয়া সবসময় আপনার একটা চাহিদা আলাদা, হুজুরের চাহিদা আলাদা। নিজের জন্য নিজেই কান্নাকাটি করুন, নিজের জন্য আল্লাহর কাছে চান। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, তুমি যা চাইবে তুমি আল্লাহর কাছে চাইবে। ওইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর নিকটে সহযোগিতা কামনা করলে তুমি আল্লাহর নিকটেই সাহায্য চাইবে। আপনার কোনো প্রয়োজন হলে অবশ্যই চাইবেন। বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, সূরা তাগাবুনের আয়াত। যে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকেই, তখন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, অতীতের এবং পূর্বের এবং পরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি উঠে কান্নাকাটি করেছেন, ইবাদত করতে পা ফুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহু লা ইগানু আলা কলবি, বলছে আমার অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। সুতরাং ইন্নী, নিশ্চয় আমি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দোয়াটা ইন্নী এখানে বলার দরকার না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর নিকটে আমি তওবা করতেছি। এই কথাটা আল্লাহ রাসূল দিনে কয়বার বলতেন? 100 বার। অন্য বর্ণনায় আছে 70-এর অধিক। 70-এর অধিক মানে 100, কাছাকাছি বা 100 যেটা হোক, দুইটা বর্ণনা এসেছে। তো আল্লাহ রাসূলের অন্তর যদি মরিচা পড়ে যায়, কালিমা পড়ে যায়, আমি আপনি কে? এই জন্য আপনি সবসময় পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 100 বার, নাহলে 70-এর অধিক আপনি পড়তে থাকবেন, এগুলো পড়বেন। আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার তওবাও কবুল করে নেবেন। যে পাপগুলি করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নিজের পাপগুলি তুলে ধরুন। যেগুলা করেছেন, যেগুলা শরীয়ত বিরোধী কাজ, সেগুলো থেকে দূরে থাকুন। আপনি যতই অন্তর দিয়ে মানুষকে ভালোবাসুন না কেন, যেইভাবে ভালোবাসা করুন না কেন, খেয়াল রাখতে হবে যে প্রকৃত ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথেই হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতা, সন্তান, সন্ততির চেয়েও আমাদেরকে ভালোবাসা আল্লাহ রাসূলের সাথে করতে হবে। তার মানে তার নির্দেশ অনুযায়ী আমাদের জীবন, পারিবারিক জীবনকে আমাদের পরিচালিত করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, মা বোন যারা এখানে এসেছেন, আমার দিনী ভাই যারা আমার বক্তব্য শুনছেন, আপনারা নিজ বাড়িতে যতদূর সম্ভব কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দেয়। আপনি নিজে শিক্ষা গ্রহণ করুন। বুখারীর 50-27 নম্বর হাদিস আমরা আমল করার চেষ্টা করি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। রাত্রিতে উঠে যেন আমরা কিছু সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদমুখী করতে পারি, মসজিদে নিয়ে এসে যেন সালাতের ট্রেনিং দিতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যে সমস্ত ভাইরা শুধুমাত্র জুমার সালাত আদায় করেন, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা আল্লাহ তুমি তৌফিক দান করো। হারাম থেকে
আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সৎভাবে হালাল রুজি যেন আমরা অন্বেষণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এবং অনেক ভাই বোন অসুস্থ আছেন আমাদের বাংলাদেশে, বাহিরেও, নর নারী সকলের সুস্থতার জন্য দোয়া করতেছি। আল্লাহ যারা অসুস্থ রয়েছে সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শেফায়ে কামেলা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য দোয়া করি, সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করি। আমাদের একটি ছোট্ট স্নেহের একটা ছোট বাচ্চা তানোরে যে ঘটনাটা, মর্মান্তিক দুর্ঘটনা, আল্লাহ ছেলেটাকে যেন কবুল করে নেন, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও। যারা আমাদের আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও নর নারী যারা এখানে এসেছি আমরাও মৃত্যুবরণ করলে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।